আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিংক। সোশ্যাল মিডিয়াতে আমি ঢুকলে আমি পুরোপুরি একটা ওপেন ব্রেইন নিয়ে ঢুকি। যা দেখি কেবল দেখার চেষ্টা করি এবং দেখার জন্য দেখি। কোনো কিছু অ্যাকশন পয়েন্ট হিসেবে ধরে নেই না। এখানে এটা ঘটলো, ওখানে ওটা ঘটলো, কিন্তু আসলে দীর্ঘমেয়াদে একটা দেশের জন্য কি গুরুত্বপূর্ণ সেটাই বুঝতে চেষ্টা করি। প্রতিটা কন্টেন্ট একটা নয়েজ নাকি আসল ইন্টেল, সেটার ফিল্টারিং করা আমার জন্য জরুরি হয়ে পড়ে। আমি কি সবকিছু বিশ্বাস করি? না। বিশ্বাস করতে হলে তো তথ্য প্রমাণ লাগবে, তাই না? যদি কোনো ডেটা সত্যি হয় এবং ফ্যাক্ট চেকিং এ সেটার ভিত্তি পাই, তখন সেটার জন্য চিন্তা করি। এর মানে আসলে সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে সব মাথায় ঢুকতে দেয় না। সবকিছুই আমাকে আকর্ষণ করে না। আমি মূলত পলিসি রিলেটেড জিনিসগুলোর দিকে তাকাই, যেগুলো লং টার্ম এ বাংলাদেশকে ইফেক্ট করতে পারে। সেগুলো নিয়ে ভাবি বা কথা বলি। কারণ প্রতিটি ইস্যু আসলে সমান গুরুত্বপূর্ণ না। উত্তেজিত হলে বরং লস। কারণ প্রতিটা ইস্যু যেহেতু সমান গুরুত্বপূর্ণ না, সেহেতু উত্তেজিত হওয়া যাবে না। কারণ ফালতু জিনিস মানুষকে টানে বেশি, আর সেটাকেই ফিল্টার করার কাজ করতে হবে আমাদের। এভাবেই চিন্তা করতেই হঠাৎ জোসেফ নোয়ের এর ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিংক বইটা আমার সামনে আসে। সময়টা একদম পারফেক্ট, কারণ ইদানিং আমার নিজের চিন্তা ভাবনা, উদ্বেগ আর ব্রেনের ফিল্টারিং প্রসেস নিয়ে ভাবছিলাম। বইয়ের নামটাই প্রথমে ধাক্কা দিল। মানে আমি যা ভাবছি তার সবকিছু কি সত্য? যদি যদি আসলে সত্য হয়, আমি যা ভাবছি, মানে আমি যা ভাবছি তার সবকিছু কি সত্য? যদি আমার অস্থিরতা বই বাইরের ঘটনার কারণে না হয়ে বরং আমার নিজের চিন্তার প্যাটার্নের কারণে হয়, পড়তে পড়তে বুঝতে পারলাম এই বইটা শুধু একটা থিওরি না, বরং মানসিক শান্তির একটা বাস্তবসম্মত পদ্ধতি। প্রথমে নোয়েন বলেছেন, তোমার চিন্তাগুলো কোনোটাই ফাইনাল ট্রুথ নয়। আমরা যা ভাবি তা কেবল আমাদের ব্রেনের তৈরি ইন্টারপ্রিটেশন। আগে সবকিছু সত্যি ধরে নিতাম, কিন্তু বুঝলাম যে চিন্তাগুলো আসলে আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যখন এটা বুঝতে পারলাম, তখন নেগেটিভ চিন্তা কমে গেল, কারণ আমি নিজেকে ওই চিন্তার স্ল্যাব হিসেবে আর দেখছিলাম না। তারপর এলো ব্রেনের ইভলিউশনারি ডিজাইন। আমাদের ব্রেন সার্ভাইভালের জন্য তৈরি করা, তাই সবসময় চিন্তা করবে, টেনশন করবে, অতিরিক্ত অ্যানালাইজ করবে। আগে ভাবতাম আমি কেন এত চিন্তা করি, কিন্তু বুঝলাম এটা তো আমার কোনো ব্যর্থতা না, এটা ন্যাচারাল। যখন বুঝলাম আমার নিজের উপর রাগ কমল, দুনিয়ার বেশিরভাগ জিনিসই নয়েজ, পাগলামি ছাড়ো। একটা গুরুত্বপূর্ণ লেসন হলো কগনিটিভ ডিস্টরশন, মানে আমাদের ব্রেনের ভুলগুলো। যেমন সবকিছু সাদা কালো লিটারেলি হিসেবে দেখা বা ছোট সমস্যাকে বিশাল ট্র্যাজেডি বানিয়ে ফেলা, এটা বাঙালির স্টাইল। আমি যখন বুঝলাম এগুলো আমার চিন্তার ফাঁদ, তখন ধীরে ধীরে এগুলো থেকে বেরিয়ে আসতে পারলাম। অন্যদের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজের চিন্তাগুলো, ভুলগুলো ধরতে পারলে লাইফ অনেক সহজ হয়ে যায়। একটা বড় লেসন লিমিটিং বিলিফ। এর ব্যাপারটা আমরা নিজেরাই নিজেদের সবকিছু বিশ্বাসে আটকে রাখি, যা আমাদের গ্রোথ আটকে দেয়। আমি যখন নিজের লিমিটিং বিলিফ গুলো ধরতে পারলাম, তখন নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে গেল। সবশেষে ইন্টারনাল জ্ঞান এর কথা, আমাদের মনের গভীরে একটা ইনটুইশন আছে, যেটাকে আমরা শুনি না। যখন নিজের চিন্তার জঞ্জাল দূর করলাম, তখন নিজের সত্যিকারের ইচ্ছা, ক্ষমতা এবং ক্রিয়েটিভিটিকে চিন্তা পারলাম। সব মিলিয়ে এই বইটা একটা মজার বই গাইডলাইন হিসেবে দিল। কিভাবে চিন্তাকে ফিল্টার করব, কিভাবে ফালতু দুশ্চিন্তা থেকে বের হব, আর কিভাবে একটা শান্ত ব্যালেন্স লাইফ লিড করব। আপনি যদি নিজের চিন্তা এবং মানসিক শান্তি নিয়ে ভাবেন, তাহলে এই বইটা আপনার জন্য। আপনি পড়ে নিতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পড়া শেষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, ফি প্যালেস্টাইন।